আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ও মুসলমান দরদি, 7 চিঠিখানা নিয়ে চলে গেলেন কার বাড়ি? হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি হাজির হয়ে গেলেন। বাড়ির দরজা গিয়ে লক করলেন। আবু আইয়ুব আনসারী তিনি বেরিয়ে আসলেন। বলে, কে গো বাছা, কি তোমার নাম, কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা পড়ে তিনি দেখলেন এই চিঠিখানা দিয়েছেন যিনি, তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলুন। বলুন তো, বিশ্ব নবীর চিঠি ফেরত দিতে পারবে? কিন্তু ঘটনা শুনেন, বিটিকে পরীক্ষা করার জন্য আবু আইয়ুব কি করে, চিঠিখানা দিলেন। দেওয়ার পরে বললেন, বাবারে, চিঠিখানা তো বিশ্ব নবী পাঠিয়েছে, তুমি চলে যাও, আমি তোমাকে পরে কথা বলবো, তুমি চলে যাও, চিঠিখানা নিয়ে চলে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভাঙ্গা নিয়ে, অন্তর ভাঙ্গা নিয়ে চিঠি নিয়ে ফেরত চলে যায়। যেতে যেতে বলে, হাই রে মানুষ, আমি চিঠিখানা নিয়ে এলাম, নবীজি আমাকে বিবাহের জন্য পাঠিয়ে দিল, কিন্তু আমাকে বসতেও বললো না, কথাও বললো না, চিঠিখানা নিয়ে আমাকে আবার ফিরিয়ে দিলে। কোন ধরনের মানুষ? মনটা ভেঙে গেল। যুবক মানুষ, মন তো ভাঙবে কিনা জোরে বলুন। বিবাহ যদি লেগে যায় আর বিবাহ যদি বারংবার ভেঙে যায়, বলুন তো সেই যুবকের মন ভাঙবে কিনা? ভাঙবে না? তার মানে সে কমজোরি কিছু আছে। তিনি চলে আসছেন, মন ভাঙা, বুক ভাঙা, অন্তর ভাঙা নিয়ে তিনি ফিরে আসছেন। ইতিমধ্যে বিটি ডাক দিয়ে বলে, আব্বা জান। বলে, কে হলো রে আম্মা? বলে, কে এসেছিল? বলে, অমুক একজন এসেছিল, নবীর সাহাবা, চিঠিখানা নিয়ে এসেছিল। বলে, কেন? বলে, বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিল। বলে, প্রস্তাবটা কে পাঠিয়েছেন? বলে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। বলে, আব্বা জান, আপনি কি বলেছেন? বলে, বিটি রে, তুমি এত সুন্দরী রমণী, এত সুন্দর তুমি দেখতে, ও বিটি, আমি তোমার সঙ্গে কি করে বিবাহ দিব বলো? বলে, বিটি, যাকে মদিনার হুর বলা হয়, যাকে মদিনার হুর বলা হয়, তুমি এত সুন্দরী নারী, এত সুন্দরী, এত সুশিক্ষায় শিক্ষিত হলে তুমি, ও বিটি, আমি বলো তোমার সঙ্গে কি করে বিবাহ দিব? সে তো কালো কিছি, দেখতে ভালো না, ঠোঁট গালে মোটা মোটা। সঙ্গে সঙ্গে বিটি বড় পরোজগারিনী, বিটি আল্লাহওয়ালি, বিটি বড় নামাজি, বিটি বড় দিনদার। সঙ্গে সঙ্গে বললেন, আব্বা, আপনি তাড়াতাড়ি করে যান, ওই মানুষকে আপনি ফিরিয়ে আনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখে পাঠিয়েছেন, নিশ্চয় জানতে হবে তার ভিতরে ঈমান আছে। সে বড় পরোজগার মানুষ, দিনদার মানুষ, বড় ঈমানদার মানুষ। তার সম্পদ থাকুক আর নাই থাকুক, আমি তার সঙ্গে বিবাহতে বন্ধনে জড়িত হব। সুবহানাল্লাহ বলুন। বিটি কাকে বলে? হযরত আবু আইয়ুব আনসারী বললেন, বিটি রে, আমি তো ফিরিয়ে দিই নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আমি এই কাজটা করেছি। ও বিটি, তুমি এই ছেলেকে বিবাহ করবে কি করবে না, আমি তোমার কাছে শোনার জন্য চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী চলে গেলেন, সাদকে ডেকে আনলেন। আনার পরে বলে, সাদ, তাড়াতাড়ি করে বাড়ি আসো, আমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। সঙ্গে সঙ্গে সাদ যখন হাসি মুখে চলে গেলেন, সাদকে বলা হলো, সাদ, তুমি তৈরি হয়ে যাও, তুমি তৈরি হও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আনন্দ আত্মহারা, মন ভরে গেল, দিল ভরে গেল। এই বাবজি, একে গো, ইনিকে গো, এদিকে আপনি বসেন, বসেন, এখন বসেন, লোকের বসেন। আপনি ওই আতর ঘষতে যে আতর মাখেনি কেউ নাকি?
বসে লোকেরা বসেন। ওই যখন লোকজন উঠবে আপনি ওখানে দাঁড়াবেন আর বলে বাবা দাঁড়ান, ঠেকিয়ে দিবেন। ঠিক আছে ভাইরা আমার, বাবা জীবন আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেল। নবীজি বললেন, সাদ তুমি তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও। হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিবাহ করব আমার কাছে দিল মোহর দেওয়ার মতন কিছু না। আল্লাহ নবী বলেন, সাদ রে, আমার জামাই উসমানের গনির কাছে চলে যাও। হযরত উসমান গনির কাছে যখন চলে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের জন্য যা যা প্রয়োজনের জিনিস দিয়ে দিলেন। হযরত সাদ তিনি চলে গেলেন বাজার করার জন্য, বাজার করবে। ইতিমধ্যে খবর হয়ে গেল, কে আছো মদিনার তরুণ যুবকেরা, ও মদিনার নওজওয়ানেরা, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না? আজকে তোমাদের কাছে নাকি দিন থাকবে না? আজকে দিনকে বাঁচাবে কারা? ইসলামকে বাঁচাবে কারা? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। হযরত সাদ বিবাহের জন্য সামানপত্র কিনবে। ইতিমধ্যে কানে পৌঁছে গেল মদিনার বুকে আল্লাহ নবী ডাক দিয়েছে। তিনি দাঁড়াইতে পারলেন না, বিবাহের সমস্ত সামান কিনা বাদ দিয়ে দিলেন। তিনি তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন। আর সাদ বললেন, আরে যে মজলিসে যে বিবাহটা আমার নবী থাকবে না, যে বিবাহটা আমি সাদের নবী রাসূল থাকবে না, আর আমি নবীকে বাদ দিয়ে সাদ বিয়েও করব না, যে মজলিসে হাবিবুল্লাহকে পাবো না, রাসূলকে পাবো না, আমি সাথে বিয়ে করতে পারবো না। হযরত সাদ তিনি বিবাহের বদলায় ঢাল তরবারি কিনে নিলেন, যাদের ময়দানে চলে যাবেন। কিন্তু তিনি বুঝতে পারলেন নবী তো চিনে ফেলবে, সাহাবারা চিনে ফেলবে। হযরত সাদ একখানা কালো কাপড় কিনে নিলেন, মুখকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন। যাদের ময়দানে জাগাত শুরু হয়ে গেল, কাফের বেঈমানরা মুসলমানদেরকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছে, মেরে দেবে, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নবীকে ঢাল করলেন। নবীকে ঢাল করে কাফের বেঈমানেরা, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। হাজার হাজার কাফেরদেরকে আপনার কি করে দিলেন? শেষ করে দিলেন। অনেক সাহাবা আপনার শহীদ হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেয়েছেন মক্কা মদিনার মাটিতে নবীজি বেঁচে নাই, নবীকে শেষ করে ফেলেছে। সাদের মাথা আর কিন্তু ঠিক না, মুখ ঢাকা ছিল, মুখ ঢাকা নিয়ে মদিনার জমিনে জাহাদের ময়দানে তরবারি ঢাল নিয়ে জাহাজ শুরু হয়ে গেল। তরবারি নিয়ে শুরু হয়ে গেল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিয়ে হযরত সাদ তিনি আপনার শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর সামনে হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন। কাফের বেঈমানরা হযরত তাওহার উপর আক্রমণ শুরু করে দিল। একটা নয়, দুটো নয়, হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নয় 80টা আপনার তরবারির আঘাত করা হয়েছিল। এমনকি 70টা তীর আঘাত করা হয়েছিল। ও মুসলমান, মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর সাহাবারা এরকম ঘটনা দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবারা কাফেরদেরকে শহীদ জাহান্নামে পাঠিয়ে দিলেন। অনেক সাহাবারা পর্যন্ত শহীদ হয়ে গেল। যাদের ময়দানে মুসলমানদের দামামা বেজে গেল। ইতিমধ্যে নবী বলেন, ও সাহাবারা, সমস্ত লাশগুলোকে তোমরা এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। কিন্তু মুসলমান একজন সাহাবে এসে বলেন, নবী গো, একজন সাহাবাকে দেখলাম কালো রুমাল জড়ে মুখ পেঁচে জানে কে বসে আছে। আল্লাহ নবী বলে, খোঁজ না। গিয়ে খোঁজ নিয়ে দেখছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন খবরটা দেওয়া হলো, আল্লাহ নবী বসা ছিলেন, খাড়া হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, সাদ রে, নিজের জীবনের কোনো
মায়া নাই, নিজের জীবনের কোনো দাম নাই। তোমার কালকে বিবাহ, তোমাকে বিবাহের সামান কিনতে পাঠানো হলো, তুমি নবীকে এতটাই ভালোবাসো যে নিজের জীবন পর্যন্ত বিবাহ না করে নিজের জীবন পর্যন্ত তুমি দিয়ে দিলে রে সাজ। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, সমস্ত সাহাবাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত সাদকে দাফন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। ইতিমধ্যে সাদের দিকে লক্ষ্য করলেন আর আল্লাহ নবী মুচকি হেসে দিলেন। সাহাবারা বলেন, নবী গো, আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা বললেন, নবী আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা শোনো, আমি সাদকে যখন মাটি দেওয়ার জন্য আমি যখন ওই কবরস্থানের দিকে আগিয়ে নিয়ে যাই, আমি দেখি জান্নাতের হুরেরা আমার সাদকে নিয়ে টানাটানি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেন, আরে আজকের ওই লাশটা যদি সাদের না হয়ে আমি যদি জামি আমার লস হয়ে যেত, আমি কতই না বড় ভাগ্যবান হয়ে যেতাম। হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরহেজগার, দিনদার, ইমানদার, যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই একবার সকলেই হাত উঁচু করে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলল না। আপনি মাইকে সাউন্ড কমাইছেন নাকি? কমাইছেন কেন? দেন। হাই হাই হাই, দেখো মুসলমান, অনেকে তুললো অনেকে তুললো না। আর মনে করছে দেখো তুলতে বলা মানেই বিপদ ডাইনি নাকি? এই ভাই, যে তুললো সে জিতলো, যে তুললো জিতলো, আর যে তুললো না কি হলো জোরে বলুন? হেরে গেল। আপনারা কি বলেন, হেরে গেল না জিতে গেল? বলেন হেরে গেল বলেন তো। তো দোস্তরা হাটের বড় মানুষ চালাক, কেউ হাত তুললো কেউ তুললো না, কিন্তু যে তুলে দিল সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। বলে মৌলবি ঠকাবে অত সহজ? বদনা চিনেন তো আপনারা? বদনা চিনেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বুঝলি, তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। হাই হাই হাই, কি হইল এটা? পানি শেষ। কালকে আয়োজন মৌলবি ঠকাইতে পারলো না, আর বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আবার দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যাবে, যে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো। তো দেখি ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। আর একবার আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একবার হাত তুলে বলে না রে তুমি নামা। তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মনে করছে মৌলবি তুল দেখতে পাবে না। বাবা, মৌলবি দেখতে পাবে না ঠিক, কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাঠিয়ে দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাঠিয়ে দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। কেউ দেখতে পাবে না
আল্লাহ দেখতে পায়। কিন্তু যারা হাতটা তুললেন তারা জিতে গেলেন, তুললেন না তারা ঠকে গেলেন। কোরআন তার প্রমাণে দেখেন, কোরআন আল্লাহ বললেন আলিয়াহুমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো কস্তরঘাটে জালসে আজিজুল হক বলেছিল কারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হাতটা তোলো যারা, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা, আজকে পেছনেই গোরস্থান রয়েছে বাপ। এই গোরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলেজের সন্তান শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের মেয়ে শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। আছে না নাই? এই কথা বলেন। আর ওই কবরে প্রতিদিন ডাকছে, ডাকে না? কি গো, প্রতিদিন কবর ডাকে, বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন। কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজ, খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে বাপ, কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর। ওই কবরে অনেকের মা জন দুঃখিনী সে আছে, মা বলে হারে এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, একটু কবরে রাজা নামা হয়ে যাবে। আর কবর এত বড় কঠিন,
আমার নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি একবার যদি জানতো মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে যত পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে, তাই কবরের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলেন, আউয়ালু মানাজিল মানজিলুল কবর, কবর হলো আসল ঘর। তাই আমি আপনাদেরকে বলবো, এই কবরস্থানকে তৈরি করার জন্য, এই কবরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পেতে চাই। লক্ষ 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 টাকা করে আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। দোস্তের ঘাটের মানুষ, আমি জানি আপনাদের দিল বড় বড় বড়, অন্তর বড়, কিন্তু আজকে গোরস্থানের জন্য আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদীকে বলবো, 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে শোধ করে দেব। আমি মাত্র 10,000 করে 5 জন দরদীকে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা বলে, হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মায়া কবরে শুয়ে আছে, যে মা নদীর গর্ভে করে নিয়ে বেরিয়েছে, যে মা 1 নয় 2 নয় বুকের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মাকে কবরে তাকায়। সেই মায়ের নামে আমি 10,000 করে 5 জন দরদীকে বলবো, সর্বপ্রথম তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা। আমি জানি দোস্তের ঘাটের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশে 20,000, 25,000, 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি চাইবো না। আমি 10,000 করে 5 জনের কাছে দেখতে যাই। একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে, পিছনে, সামনে, উপরে, নিচে সর্বপ্রথম 1 জন দরদী একটু হাত উঁচু করে দিয়ে বলুন, 10,000 টাকার দাতা। কি নাই এমন কোন মিস্ত্রি ভাই? দোস্তর হাতে রাখাতে প্রচুর মিস্ত্রি আছে, কিন্তু আছে না নাই? যারা বললো আছে না নাই? অনেক মিস্ত্রি ভাই আছে। এই গোরস্থানের জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আমি আপনাদের কাছে বলবো, সর্বপ্রথম এতগুলা মানুষের মধ্যে থেকে একটা ভাগ্যবান আল্লাহর দরদি বান্দা নাই বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 1 জন দরদি একটু হাতটা উঁচু করে বলুন দেখি, ইনশাআল্লাহ। ও বাপ, দোস্তর হাটের মানুষ, 1 জন দরদি গোরস্থানকে কেন্দ্র করে, গোরস্থানের জন্য সর্বপ্রথমে 1 জন ভাগ্যবান নবীর প্রেমিক 10,000। কি গো, এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মা বোন নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক নাই, এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমওয়ালা কোনওয়ালা মসজিদওয়ালা আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। 1 জন দরদি এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি
হবে না, নাই। ও বাপ, ইজ্জতের মালিককে বেইজ্জতের সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। খুলুন কোরআন, ও দেখেন কোরআন। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন কবি কি বলে? রাজ্য মাঠ সিংহাসন এ সবই করি দান, আর সাগর সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে এ ফুরকে করে দান, আর ভাঙ্গা গলার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ অনাহারে রয়। কেউ বা হাজারো টাকা পাইবে না মাগিনা দেয়, আর কেউ বা ঘোড়ার গান কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি গো আমার, ইজ্জত বিজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো বাপ, দোস্তর ঘাটের মানুষ একজন এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না। বলে হুজুর গো, আমার মা বাপ কবরে শুয়ে আছে, এই গোরস্থানকে বানানোর জন্য আমি 10,000 টাকা দেব, এমন কোন আল্লাহর একজন বান্দা উঠে আসুন, উঠে আসুন। আল্লাহ কবুল করল্লাহ। আসলে একটু মুসাফা করি। কি নাম? মাহবুব আলম। মা বাবা আছে না নাই? কোথা বাড়ি দেখেন, একবার চেলিয়ে বলি না তুমি কি গো? এরা ভয়ে তকবিরটা দিছে না, যদি তকবির দিয়ে টাকা লাগবে নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা মাহবুব আলম ছিল, এ সর্বপ্রথম তোমার বান্দা 10,000 দিল। আহারে যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে হাজির, আর 10,000 দিল দেখো গোরস্থানের খাতির। আরো দুমা করি আমি তার মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি কবর বিছেদে। এরকম ছেলে যদি আর গো হইত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जबान से इकरार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश करा और अंतरे विश्वास करा, यार नाम हलो ईमानदार। তাই এই দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট লাই এক ধরেন তো, অত হরত খালি মিম্বা কাল লেগে পালাইলো নাকি? ও মাল বুঝতে পেরেছে যে না পালাইলে ধরবে আমাকে। এই মিম্বা পালাইও না, তোমার 10,000 লাগবেই, কায়দা করো না, 10,000 দিতেই হবে তোমাকে নাকি? তো কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তো মুসলমান হবে? তো 10,000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া বানানোর জন্য একজন দরদি 10,000 কে আছে? ভাগ্যবান হবেন যিনি কলেমার জোড়া বানাবেন তিনি।
ইনশাআল্লাহ। আর একজন দরদি 10,000 টাকা হবে না বাপ, হবে না সোনা? ও দস্তরহাটের মানুষ, আল্লাহ কত দয়াবান, আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই নাম্বার 2, জালসা কমিটি, জালসা সেক্রেটারি সভাপতি, গোরস্থান কমিটি, গোরস্থান সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো 10,000 করে টাকা আমি 5 জন কাছে দেখতে চাই। আর দস্তরহাটের মাটিতে যদি 5টা লোক 10,000 টাকা করে না হয়, এ দুঃখ বেদনা কষ্ট কাকে বলবো বাপ, কাকে বলবো? এই ভিতর থেকে না এদিকে আছে, এদিকে মা বোনদের কাছ থেকে 2620 টাকা। এই মা বোনেরা, তোমরা তো 1,000 দিতে পারবে না, এক মাসের টাকা তোমরা দাও নাকি? এখন তো তোমাদের খরচ ফরচ নাই, দুটাই ছিল ফুটিয়ে গেছে। এখন তোমাদের জমাবা আবার আগামী ঈদের লেগে, সুতরাং তার মধ্যে 1,000 টাকা করে তোমরা দিবা, ইনশাআল্লাহ দিবে, এখানকার মা বোনেরা দিবে। তাই বলুন, একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই হবে, একজন জোড়া করবো ইনশাআল্লাহ। একটু হাতটা তুলি আল্লাহর কাছে দোয়া করবো বা কিয়ামতের দিন এই হাতটা আল্লাহ কবুল করবে। এই দেখেন 10,000 কি নাম? তাজরুল ঠিকাদার। একবার চালিয়ে বলি না রে তুমি আল্লাহর পেয়ারা বান্দা তাজরুল ভাই গো ছিল, এ তোমারও পেয়ারা বান্দা 10,000 দিল। কি বুলবুল ভাই কি বুঝেন? আপনি 10,000 দেবেন? এই খাপা লক্ষ টাকার আল্লাহ 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 দেখো না, আমি তো নামিনি এখনো, তো ভাবছেন কেন আপনি? নাকি আমি বলবো তো ঠিক। আল্লাহ রবিয়ারা বান্না তাজরুল মাই গো ছিল, এ নাম্বার 2 এতে দেখো 10,000 হইল। এই জানো তোমা করি আমি বান্দার কারণ দিন গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আরো তোমা করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনা ফাসাদের জামানা একটা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 1 শহীদের দরজা হবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নত জিন্দা করনে ওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে ভালোবাসনে ওয়ালা কারা। ও মুসলমান দরদি, 3 নম্বরে 10,000 টাকার দাতার একজন দরদি ইনশাআল্লাহ। আর একটা ওই দেখি কে আছে? নবীজি বললেন নবীকে ভালোবাসেন কারা, নবীর সুন্নতকে জিন্দা করবেন কারা? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে প্রিয় যারা আল্লাহ তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। 3 নম্বর মুসলমান আর একটা দরদি হবে না। 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা। ওই বাপ ও ঠিকাদাররা
মিস্ত্রিরা ভাইরা 3 নম্বর আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই কি গো নাই কথা কোন আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না কিন্তু একটা কথা বলবো আপনাদের এখানে যতগুলা লোক আছেন ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই হাত তোলেন দিয়ে বলেন 10,000 টাকা দেওয়ার লোক দুটোই ছিল আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তোলেন যাতে মাতাল হইলেও তালে ঠিক হ্যাঁ ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসবে প্রভর আদায় বড় বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সব সবাই থাকতে করো শরণ আল্লাহ আমার রব ও মুসলমান দরদি সময় দেখতে স্মরণ করুন আল্লাহ আমার রব ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে থাকবে বিশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় গাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে আপনাকে কেউ চিনবে না একটা কেউ নাকি দেবে না ও মুসলমান কোরআন খুলুন কোরআন বললে কোরআন আল্লাহ বলে দিয়েছে আলিয়াউম আল্লাহ কোরআনে বললে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে হাতকে জিজ্ঞাসা কিয়ামতের দিনে আপনাকে কেউ চিনতে পারবে না আপনার বিবি আপনাকে চিনতে পারবে না আপনার ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না আপনার বন্ধু আপনাকে চিনতে পারবে না সেই দিন এত বড় ভয়ঙ্কর দিন হবে সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি কিয়ামতের দিন সবাইকে উলঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে বলে নবী গো আমরা বিবি আপনার বিবি আয়েশা আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো আল্লাহ নবী বলেন ও আয়েশা সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে তুমি আয়েশা পর্যন্ত হবে আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন নবী গো সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব নবী বলেন আয়েশা সেই দিনটা এত বড় ভয়ঙ্কর সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন এই দান কাজে লাগবে তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে 10,000 টাকা দিতে কষ্ট হয় আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে দরদি 5,000 বেশি লয় বাবা 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 4 জন ভাগ্যবান দরদি সর্বপ্রথম একজন 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ নাই একজন দরদি নাই এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন কোরআনের প্রেমিক নাই এমন কোন দ্বীনের প্রেমিক নাই এমন কোন নবীর প্রেমিক নাই আমার কাছে জান আছে মোল্লায় আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 6 মাসের মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে 5,000 শোধ করে দেব এমন কোন মুসলমান একজন হাত তুলে বলুন নাই আগো এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি কারা সে মালগুলাকে কোন গেল সে মালগুলা কই
এই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? কোন দিকে? এই, আপনারা মুখ না খুললে লোকে খুলবে? 6 মাস টাইম দিলাম, 6 মাসে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন, 5,000 করে 4 জন। জি, আল্লাহ না করুক বাড়িতে গেলে শোনেন ভালো করে, বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে এই করো ওই করো, অমুক করো তমুক করো, রক্ত পরীক্ষা করো, করতে করতে হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু নবীজি বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করবা বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আল্লাহ রাস্তায় সদকা করবো কে, এমন কোন দুরুদি হবে না গো। 5,000 টাকা করে দাতা, ইনশাল্লাহ 6 মাসের মধ্যে দেব। 1 বছরও দিবেন ইনশাল্লাহ। আসো, এই দেখেন দুজন আসছে গো। কত কি নাম তোমার? কত? 4,500 দেবা না? ওই ছেলে কত দেবা? এই দেখেন বেনামিতে 5,000। আল্লাহ রবে জানা বান্দা বেনামি, দোস্তর হাতের লোকের টাকা না ভাবছেন? দোস্তর হাতের লোকের সব বাড়ির টাকা আছে, এরা বলছে টাকা দেবো না হুজুর, আপনার পাল্লায় পড়ছি না, খামাখাই টাকা দিব, ওই টাকা দিয়ে বাড়িতে বাথরুমে টাইল বসাবো। আল্লাহ বলছে একবার মরে দে, তোর কবরে হুড়কে চালাই কি করি তুই দেখবি, আয় একবার আয়, তোর কোন বাপ বাঁচাবে, আয় দেখবি। হ্যাঁ, আল্লাহ রাব্বিয়ানা বান্দা বেনামি গোছিল, এ নাম না বলিয়া নগদ 5,000 দিল। আরো দোয়া করি আমি বেনামের কারো, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, দিল 5,000 টাকা বানাবে গোরস্থানের বাসা। ও মুসলমান, এরকম বান্দা যদি আর গো হইত, হাজারে হাজারে টাকা পালা লেগে যেত। ওই মা বোনদের টাকা কই? সবই তো 10 টাকার লোট নাকি? হ্যাঁ না গো, 500 টাকা আছে মাশাআল্লাহ। এই আবাজান এই ঢালেন 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 ঢালেন, এই নিচে ঢালেন, আবাজান। আরে মা বোনদের কাছে জবাব যাবে, জবাব দিবে, জান নাকি দিবে না? মা বোনেরা, আল্লাহ পিয়ারা বান্দি, আমার মা বোনেরা ছিল অনেকগুলো টাকা মা খালা বোনেরা দিল। আরো দোয়া করি মা খালা বোনদেরও কারো, আল্লাহ দিও মা বোনদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা ফাতেমার মতো, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, আমি জানি মা বোনেরা গো, তোমাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বয়ান তো করি নাই, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান তো করি নাই, হযরতে আসিয়া তার বয়ান আমি করি নাই, আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 4টে কথা বলবো গো মা। আল্লাহ নবী বলেছেন, মেয়েরা যদি দুনিয়াতে 4টা কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। কটা কাজ করতে হবে? 4টা মেয়েরা যদি দুনিয়ায় জমিনে কাজ করে যায়, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা, পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবে না। ওই 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা মা। ও আমার মায়েরা বোনেরা, ওই 4টে কথা যদি তোমরা শুনতে চাও, তাহলে 1 ব্যাগ টাকা দাও। ওই যে ব্যাগ গেল, ওই ব্যাগ লোড করে দাও, তবে বলবো।
নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। কি গো, নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মা বোনেরা, তোমাদের মর্যাদা এত বেশি, আমি তোমাদেরকে শোনাবো 4টে কাজ করলে জান্নাতে যাব। তাই বাপ, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? কি গো, কই? আর একজন 5,000 ইনশাল্লাহ দেন বাপ, দেন। কত আপনার? আপনি 1 বছরে দিবেন 5,000 টাকা, আর 4,500 টাকা দিবেন। যান, লিখেন লিখেন, পরে দিবেন, 1 বছরে দিবেন। কি নাম আপনার? কি নাম? এই নাম লিখতে বললো, ওনার নাম সাদেক আলী। জি, তুমি তকবিরও ভুলে গেছে, টাকা দিতে হবে বলে। জি বলুন। এই দেখেন, ইনশাআল্লাহ দুটো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে 5,000 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। মাত্র 10 জন দরদি হাত তোলেন, মাত্র 2 করে 1,000 টাকা দরদি কে আছো? দেখেন, এই তো আল্লাহ রবিয়ারা বান্দি দাদি আমার ছিল, দাদি জান সর্বপ্রথম 2,000 দিল। আহারে প্রিয়া, আহারে প্রিয়ারা বান্দি দাদি জান ছিল, ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। কানেতে শুনিলাম আমি সে করেছে 2 কোরআন খত, মাফ করে দিল তুমি দানের বদল। আরো দোয়া করে আমি তাদের জন্যতে শান্তি সুখ দিল তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় এখানে বেগানা, ক্ষমা করে দিল তাহার জিন্দেগির গুনাহ আল্লাহ। এই দেখেন, 1 নম্বর 2 হয়ে গেল। এই পুরুষেরা, আপনাদের তো দুবড়ে খাঁচে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ, দোস্তর হাটের পুরুষদের গলায় দড়ি দিয়ে মারা দরকার দুবড়ে খাঁচে। ছি 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 ছি, মান থাকলো না। মেয়ে ছেলেরা 2,000 দিচ্ছে, আর এদেশের লোক হাত গুটিয়ে বসে আছে। হ্যাঁ, এ মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, তাড়াতাড়ি করে বলি। 1 নম্বর 2,000 হয়ে গেল। নাম্বার 2, নগদ হোক বাকি হোক থেমে দেবেন। ডালিম শেখ কোনটা গো? ডালিম শেখ ঠিকাদার খেতে হয়েছে। তাই তুমি শোনো, তোমার নাম কি? তুমি কি করো? তুমি 2,000 দেবো বলো। হ্যাঁ বলো, লিখেন ডালিম শেখ। তোমার নাম কি? কুরহান। ডালিম ও কুরহান দুজন এখানেতে ছিল, এ 2 করে টাকা দুজনে দানিল। তোমার হাতে কি দেখো না? টাকা দিছে বলে কিছু বলবো না আমি। হ্যাঁ, খবরদার, বেটা ছেলে হাতে ঘড়ি ফড়ি ওইসব সোনার জিনিস কিনে দেবে না। আরে বেটা ছেলে তো এমনি শোনা 5 লাখ টাকা। যাও, আহা যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে হাজির, এ দিল নগদ 2,000 মায়ের খাতির। এই নগদ লিখতে হবে না, আরো দোয়া করি তাহার মায়ের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ যে তার গাফার তুমি অগ পাক বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এ দেখেন 4 নম্বর হয়ে গেল 2,000 করে। 5 নম্বর 2,000 টাকার দাতা। কিন্তু গুরুত্বের সেক্রেটারি সভাপতি সে মালগুলো চাইল না। ওই 2টা নাকি? উঠে আসেন, মুসাফা করে মুসাফা।
একজন আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। কেন ঠিক কিনা বলেন? একজন আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। আসেন সেক্রেটারি নাকি সভাপতি কি নাম? কত লিখবো না কত লিখবো তাই বলেন, কত লিখবো? লিখেন হুজুর সদরুল ভাইয়ের নামে 5,000 টাকা লিখেন। নারে তাকবীর। এরা বলছে মৌলবীকার জীবনে আনিসনি, জোর করে টাকা দিয়ে দিচ্ছে। সদরুল ভাই 5,000, সভাপতি হলো, সেক্রেটারি আপনি এনেছেন। আগে সেক্রেটারি সভাপতিকে ঠিক করি, তারপরে দেখছি পরকে। এই ট্রাক্টরের মালিককে বুলবুল ভাই, হ্যাঁ খুব চালাক জি। চলতে চলতে সবকো দেখো কিল্লা দেখা ওই শানিরুল। কত লিখবো? নারে তাকবীর। শানুর ইসলাম 5,000, সদরুল ভাই 5,000। আল্লাহর পেয়ারা বান্দা 2 জন ছিল, এ 5,000 করে 2 জনে দানিল। আর দোয়া কর। এই এটা সেক্রেটারি সভাপতি হলো, কিন্তু যে মাল খালি গনে সে গুন্ডা। ওই হ্যাঁ সুবহানাল্লাহ। যার কাছে থাকবে এই বুলবুল ভাই কত লিখবো আপনারা বলেন? 5। নারে তাকবীর। লিখেন আল্লাহর পেয়ারা বান্দা বুলবুল ভাই ছিল, 5,000 টাকা ভাইজান এখানে দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ বুলবুল ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। সহ সেক্রেটারি সহ সভাপতি সে মালগুলা কই কোনটা? জি আসুন। এবার আপনাদের কাছে আমি বাপ 10,000, 5,000, 2,000 লয়, 1,000 করে টাকা। 30 জন। কজন বললাম? 30 জন। 30 আল্লাহর বান্দা বান্দি, ভাইরা আমার, বাবারা, মায়েরা আমার, বোনেরা। নগদ হলে হবে, বাকি হলেও হবে। আপনার নগদ বাকি যাই হোক ইনশাল্লাহ নামটা লিখে দেন। 1,000 করে 30 জন দরদিকে বলবো 1,000, 1,000, 1,000, 1,000 করে আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ। এই তো ভাই দেখো ভাই কোথায় ভাই।